প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেন দুনিয়ার ভিতরে কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কোরআনটাকে মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল করেছে নিজের জন্য হালাল মনে করে, কোরআন যেটাকে হারাম করেছে নিজের জন্য হারাম করে নেয়, আমার আপনার নবী বলেন আমার কোন উম্মত যদি কোরআনটা মুখস্থ করে কোরআনে হাফেজ হয়, আল্লাহর নবী বলেন তার প্রথম নাম্বার পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন কোরআনে হাফেজের প্রথম পুরস্কার হলো কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন وشفعه في 10 من أهل بيته كلهم قد وجب له النار। আমার আপনার নবী বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা মর্যাদা দিবেন, এমন একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে দিবেন, প্রথম জান্নাতে প্রবেশ করাবে। এরপরে আমার আপনার নবী বলেন একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন নবীজি বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে মানুষগুলো জাহান্নামে যাবে। আমার আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন কোরআনে হাফেজকে এমন পাওয়ার দিবেন, ওই 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ তাআলা যে সন্তান কোরআনে হাফেজ হলো, কোরআনটা মুখস্থ করলো, প্রথম আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, একে জান্নাত দিবেন। 2 নাম্বার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন কারা? মুফাসসিরিন কেরাম বলেন কোরআনে হাফেজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এবং ওই লোক যে লোকটা কোরআনে হাফেজের সাথে সম্পর্ক করেছে, যে লোকটা কোরআনে হাফেজকে মহব্বত করত, ভালোবাসতো, কোরআনে হাফেজের জন্য মাদ্রাসায় কিছু টাকা দান করত, যে সন্তান কোরআনে হাফেজ হলো তাকে একটু সহযোগিতা করলো, কোরআনে হাফেজ কি দিল দ্বারা মহব্বত করলো, ভালোবাসলো, নবীজি বলেন ওই লোকটাকে কোরআনে হাফেজ সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, দুনিয়ার ভিতরে একজন কোরআনে হাফেজের ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, সম্মান দিবেন। আমার আপনার নবী বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজ, সর্বশ্রেষ্ঠ মানবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ নবী পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবীজির উপরে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই কোরআন থেকে আজকে আমরা কথা বলছি। সম্মানিত হাজিরিন, একেবারেই আলোচনা সংক্ষিপ্তভাবে সরাসরি আলোচনার মধ্যে চলে যায়। কোনো মানুষ যদি দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমটা তেলাওয়াত করে, কম পক্ষে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাটা করব 10টা ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফজিলত কয়টা? 10টা। আলোচনা বুঝবেন, এর উপরে আমল করবেন, তাহলে সহজ হয়। আমি সুর দিয়া মনে করেন আপনাদেরকে কাজ করে লেছি, কিন্তু যখন বের হলেন কি আলোচনা করলাম সেটা বুঝলেন না। এই আলোচনা কোনো দরকার না। এমন আলোচনা দরকার যেখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন, মুখস্থ করতে পারবেন, আমল করতে পারেন, এমন আলোচনা করার দরকার, ঠিক কিনা বলে? প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের প্রথম নাম্বার ফজিলত হলো, দুনিয়ার মধ্যে আমরা মনে করি যার সম্পদ বেশি, যার টাকা বেশি, এর মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে দাম, এটা আমরা মনে করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলার কাছে দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি এবং সবচাইতে মর্যাদাপূর্ণ। ওই দুই শ্রেণীর মানুষ কারা? নবীজি বলেন যে লোকটা কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, নবীজি বলেন ওই মানুষগুলো হলো পৃথিবীর ভিতরে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্রিয় ভাইরা আমার, আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো আমার আপনার নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো যে লোকটা কুরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা গ্রহণ করার পরে অপরকে কুরআনুল কারীম শিক্ষা দেয়। আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের ভিতরে এই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি, যারা কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে কুরআনুল কারীমের শিক্ষা দেয়। এটা দুনিয়ার কোনো মন্ত্রীর কথা নয়, দুনিয়ার কোনো চেয়ারম্যানের কথা নয়, কোনো মেম্বার চৌকিদারের কথা নয়, এটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে অপরকে শিক্ষা দেয়, ওই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াতের লোকের বড় অভাব। আমরা যারা মুসলমান প্রত্যেকের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত করার লোকের বড় অভাব। আমরা কোরআন পড়তে চাই না। আমার আপনার পূর্বের যুগ মা চাচি দাদি যারা ছিল বড় শিক্ষিত ছিল না, এরা মূর্খ ছিল কিন্তু তারা কোরআন পড়তে পারত। ফজরের নামাজের পরে তাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত হতো, গুনগুন করে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করত। ফলে তাদের ভিতরে শান্তি ছিল, তাদের ঘরের ভিতরে কোরআন ছিল। কোরআন থাকার কারণে তাদের ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হতো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো ছিল, কারণ তাদের সকাল শুরু হতো আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত দিয়ে। আর আজকে আমাদের সমাজের ভিতরে আমার সকাল শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আমার রাত শেষ হয় আল্লাহর নাফরমানি দিয়ে, অথচ আমি আপনি কোরআন তেলাওয়াত করতে চাই না। অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি দুনিয়ার ভিতরে দামি হতে চাও, মর্যাদাপূর্ণ হতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত তোমরা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দামি বানায়া দিব। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে মানুষ কোরআন তেলাওয়াত করে দুইটা সময়। এক নাম্বার হলো কারো বাবা যদি মারা যায়, কোরআনে হাফেজ খুঁজে, আলেম খুঁজে, ইমাম খুঁজে, বাবা মারা গেছে কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার হলো যখন রমজান মাস আসে তখন মানুষ কোরআন তেলাওয়াত করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন শুধু কোরআন আল্লাহ নাজিল করেন নাই শুধু রমজানের জন্য। মানুষ মারা গেলে কোরআন পড়তে হবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই
বরং আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আল্লাহর কোরআন জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলেন? এই কথা বাস্তব না অবাস্তব? প্রত্যেকের ঘরে কোরআন আছে, অথচ সকালবেলা আমার মেয়েটা কোরআন পড়বে সেই সুযোগ হয় না, আমার স্ত্রী কোরআন পড়বে সেই সুযোগ হয় না, আমার সন্তান কোরআন পড়বে সেই সুযোগ হয় না। দুনিয়ার সব চলে, কিন্তু আমার ঘরে কোরআন তেলাওয়াত চলে না। আমরা চাই আল্লাহ রহমত আমাদের ঘরে নাজিল করুক, এটা দুনিয়ার সবাই চায়। ঘরের মধ্যে বরকত হোক, রিজিকে বরকত হোক, অভাব অনটন দূর হয়ে যাক, ফ্যামিলির মধ্যে শান্তি আসুক, এটা আমরা সবাই চাই। যদি শান্তি চান, আবার ঘরের ভিতরে কোরআন ঢুকান, কোরআনের তেলাওয়াত ঢুকান। আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি বলেন যে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা। আপনি যদি দুনিয়ার মধ্যে দামি হতে চান, আল্লাহর কাছে উত্তম হতে চান, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তোবা কোরআনের ছাত্র হও, না হয়তো কোরআনের শিক্ষক হও। এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। এজন্য প্রথম নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, বুঝে থাকলে বলেন এরা কার কাছে দামি? সবাই বলেন, কার কাছে দামি? আমরা সেই দামি হতে চাই কিনা বলেন? তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প না। দ্বিতীয় নাম্বার, কোরআন তেলাওয়াত করার ফজিলত। দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে কখনো লস হয়, কখনো লাভ হয়। আবার দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয়, পুঁজি ছাড়া মানুষ ব্যবসা করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হো আমার বান্দারা শোনো, আমি আল্লাহর সাথে যে তোমরা তিনটা ব্যবসা করতে পারো। কয়টা ব্যবসা? সবাই বলেন না, কয়টা ব্যবসা? আমি যেখানে ঢাকা জুমা পড়াই, মধ্যবাড্ডা, আমার অভ্যাস হলো আমার সাথে কথা বলতে। যদি কথা না বলে তাহলে আমি মনে করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। যদি কথা বলেন তাহলে আমি মনে করি আমার কথা আপনারা বুঝতেছেন। আলোচনাটা শুনেন, আপনি সামনে অগ্রসর হই। অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি আল্লাহর সাথে যে তোমরা তিনটা ব্যবসা করতে পারো। এই ব্যবসার জন্য কোনো পুঁজি দরকার নাই, এই ব্যবসায় লস হওয়ারও কোনো সম্ভাবনা নাই, শুধু এই তিনটা ব্যবসা লাভ হবে। এই তিনটা ব্যবসা জানা দরকার আছে না নাই? ব্যবসা কার সাথে? সবাই বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন প্রথম নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দারা শোনো, এমন তিনটা ব্যবসা রয়েছে যে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে করতে পারো। জীবনে কোনোদিন লস হবে না, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা যেই কোরআন মুহাম্মাদের উপরে নাযিল করলাম, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলে ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহর কোরআন যত বেশি পড়বে, তার অ্যাকাউন্টে তত বেশি নেক আমল জমা হতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে আপনার বাংলা বই পড়বেন, ইংরাজি বই পড়বেন, পড়লে আপনার মেধা বাড়বে, বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে।
কিন্তু বলা হয় নাই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে, এটা বলা হয় নাই। একমাত্র কোরআনুল কারীম, কোন মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আপনার নবী বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দিব। আল্লাহর নবী বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আমার আপনার নবী বলেন আমার কোন উম্মত যদি কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন আমার উম্মতেরা শোনো, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে এই কথাটা বলি না আলিফ লাম মিম হারফুন এই তিনটা মিলে একটা হরফ, এটা আমি তোমাদেরকে বলি না। নবীজি বলেন আলিফুন হারফুন, আলিম একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ। আমার আপনার নবী বুঝাইলেন আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে কারো জবান থেকে যদি আলিফ লাম মিম শব্দটা উচ্চারিত হয়, নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবে। অনেকে বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, এই সব থেকে তো আমি বঞ্চিত হলাম না। আমরা নামাজের মধ্যে সাধারণত যে সূরাগুলো পড়ি, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, এগুলো আমি বেশি বেশি পড়ি। নবীজির হাদিস মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি দাঁড়ানো অবস্থায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে থাকেন, বসা অবস্থায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারেন। কারণ কোনো মানুষ যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে লাভ আছে না নাই? 2টা 3টা লাভ বলি। সূরাতুল ইখলাস কোন মানুষ যখন একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। কোন মানুষ যখন 2 বার পড়বে 20 পারা, কোন মানুষ যখন 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি 10 বার পড়ে তাহলে তার জন্য কি ফজিলত, নবীজি বলেন তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদুন 10 মাররাতিন বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতকে এই সূরাতুল ইখলাস 10 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজি বলেন ওমান ক্বারাহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা যদি কেউ 20 বার তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য
জান্নাতের ভিতরে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীজি বলেন ওমান করাহা 30 মাররাতান, কোন মানুষ যখন সূরাতুল ইখলাস 30 বার তেলাওয়াত করে, আমার আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন একবার, এই সূরাতুল ইখলাস সাধারণত আমরা যারা নামাজি, যারা আমরা নামাজ পড়তে পারি, এই সূরা কম বেশি সবাই পারি। এই আমলটা আমরা সবাই করতে পারি। 10 বার করতে খুব বেশি সময় লাগবে, বিষয়টা এরকম না। অল্প সময়ের ভিতরে জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দেয়। দুনিয়াতে আমরা সবাই চাই আল্লাহর তৈরি জান্নাতে যেতে, এটা দুনিয়ার আমরা সবাই চাই, আল্লাহও চান। আমরা জান্নাতে যাই, এটা আল্লাহ তাআলাও চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন মুমিনের জন্য, মুমিনরা জান্নাতে যাবে। তো যেই কথা বলতেছিলাম, কোন মানুষ যখন দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করে, তো প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করে দেয়। আল্লাহ তাআলা 3টা ব্যবসার কথা বলছেন। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন যারা পড়বে এদের লস নাই, যত বেশি পড়বে তত বেশি তার অ্যাকাউন্টে নেক আমল জমা হতে থাকবে। নাম্বার 2, আল্লাহ বলছেন ওয়া আকামুস সালাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়ে, দৈনিক দিন যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আমি আপনাদের কাছে জানতে চাই নামাজ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বে, বান্দা দুনিয়াতে নামাজ পড়বে, তার অ্যাকাউন্টে নেক আমল অটোমেটিক জমা হতে থাকবে। 3 নাম্বার ব্যবসা আল্লাহ বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নাম্বার ব্যবসা আল্লাহ বলেন আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলেন বান্দা যত বেশি দান করবে তার অ্যাকাউন্টে তত বেশি নেক আমল জমা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? তাহলে কোরআন তেলাওয়াতের 2 নাম্বার ফজিলত, যে মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন পড়বে, তার অ্যাকাউন্টে নেক আমল জমা হবে এবং প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবে। যদি সময় থাকে এই 3টা ব্যবসা, 2 নাম্বার নামাজের ফজিলত যদি সময় থাকে এরপর আলোচনা করব। তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর কাছে দামি হয়ে যায়। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দেয়। কোরআন তেলাওয়াত করার 3 নাম্বার ফজিলত, নবীজি বলেন কোন মানুষ যখন এই কোরআন শিখতে যায়, কোরআনের ছাত্র হয় কিংবা কোরআনের শিক্ষক হয়, মাদ্রাসায় পড়তেছে কিংবা পড়াইতেছে, কিন্তু সে কোরআনে হাফেজ হতে গিয়ে, কোরআন তেলাওয়াত শিখতে গিয়ে একটা পর্যায়ে তার মৃত্যু হলো, দুনিয়া থেকে সে চলে গেল। কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত শিখতে গিয়ে মৃত্যু বরণ করে, নবীজি বলেন ওই লোকটা যখন মৃত্যু বরণ করে আকাশের ফেরেশতারা এসে তার কবরটা জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة تعلم القرآن علمه الناس ولا تزال كذلك حتى يأتيك الموت। প্রিয় ভাইরা আমার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আবু হুরাইরা তুমি কোরআন তেলাওয়াত শিখতে থাকো,
আল্লিমুহুন নাস, মানুষকে শিক্ষা দিতে থাকো। তুমি নিজেও কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করো, অপরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। আমার আপনার নবী বলেন, আবু হুরাইরা শোনো, তুমি যদি এই কোরআন তেলাওয়াত শিখাইতে গিয়ে এবং তোমার কোরআন তেলাওয়াত শিখতে গিয়ে তোমার মৃত্যু হয়ে যায়, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই। ও আবু হুরাইরা, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে। মানুষ যেমনি ভাবে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ যেমনি ভাবে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, আমার আপনার নবী বলেন, এই কোরআন তেলাওয়াত শিখতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসবে। আর যে কোরআন তেলাওয়াত শিখতে গিয়ে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা তার কবর জিয়ারত করার জন্য আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, আপনি যদি কোরআন নিজে শিক্ষা গ্রহণ করুন, আপনার সন্তানও যদি কোরআনে হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে, তাহলে মানুষটা যখন মারা যাবে, জারাতিল মালাইকাতু কবরকা কামা ইউজারু বাইতুল আতিক, নবীজি বলেন, আকাশের ফেরেশতারা দুনিয়ার জমিনে আসবে আর ওই লোকটার কবর জিয়ারত করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? অনেকে উঠতেছে, কারণ কি বুঝতেছেন? ভাই উঠে উঠি কইরেন না, কোরআনের তেলাওয়াতের আলোচনাটা শুনেন, ফায়দা হবে। শুনতেছেন, এটাও উপকার হবে। প্রিয় ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের 4 নাম্বার ফজিলত হলো, যদি আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানান, আপনি বাবা হিসাবে কি মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনি যে বাবা হলেন, কোরআনে হাফেজের বাবা হলেন কিংবা মা হলেন, আপনার জন্য কি মর্যাদা রয়েছে। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যাও, 2টা চেয়ার আনো। এই যে 2টা চেয়ার, যেরকম উদাহরণ দিয়ে বলি, আল্লাহ বলবেন যাও 2টা চেয়ার আনো, 2টা চেয়ার আনা হবে। বলবে যাও ওই সমস্ত পিতা মাতা যারা তাদের সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছিল, যাদের সন্তান কোরআন মুখস্থ করেছিল, কোরআনে হাফেজ হয়েছিল, তাদেরকে ডেকে আনা হবে, বসানো হবে। আর ওই 2 জন মা বাবা, তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ বলে। এটা হলো মা বাবা, যারা মা বাবা হবে। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوءه أحسن من دوء الشمس في بيوت الدنيا। প্রিয় ভাইরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যদি কারো সন্তানকে কোরআনে হাফেজ বানাও, কারো সন্তান কোরআনে হাফেজ হয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন কি মর্যাদা দিবেন, কি পুরস্কার দিবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে সন্তানটা কোরআনে হাফেজ হলো, হাফেজ হয়ে যাওয়ার কারণে ওই সমস্ত মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে এমন মর্যাদা, এত শান আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ওই কোরআনে হাফেজকে 2টা নূরের মুকুট দেওয়া হবে। আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো শোনো, ওই 2টা মুকুট আলো কেমন হবে। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইলেন, দুনিয়ার ভিতরে তোমরা যেই সূর্যটা দেখতে পাও,
এই সূর্যটা যদি কোনো ঘরের ভিতরে ঢুকানো হয়, নবীজি বলেন যেরকম ভাবে আলো হবে, নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন যে নূরের মুকুট দেওয়া হবে, ওই নূরের মুকুটটা এর চাইতে আলোকিত হবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যাদের সন্তান দুনিয়াতে কোরআনে হাফেজ হলো, হাফেজ হওয়ার পরে মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন নূরের মুকুট দিবেন এবং এমন জুই জোড়া পোশাক আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, যার মূল্যটা পরিশোধ করার জন্য দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আর ওই সমস্ত মা বাবা নূরের মুকুট পাওয়ার পরে এবং পোশাক পরিধান করানোর পরে বলবে, ও রব্বুল আলামিন, জানতে চাই এত মর্যাদা, এত শান, এত পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন আজকের দিনে আপনি কেন দিলেন, জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার ভিতরে তোমার সন্তান কোরআনে হাফেজ হয়েছিল, তোমার সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন হাফেজের মা বাবা হওয়ার কারণেই মর্যাদা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন সন্তান মুখস্থ করবে, সন্তান কোরআনে হাফেজ হবে, মা বাবাকে এত শান, এত মর্যাদা আল্লাহ দিবেন, নূরের মুকুট দিবেন, জান্নাতের ভিতরে সবার সামনে চেয়ারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বসাবেন। চিন্তা করুন না, সেই দিন যদি আপনি কোরআনে হাফেজের মা বাবা হন, আপনি যে সন্তানকে কোরআন মুখস্থ করান, এই যে দারুল আহকাম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান, আর আপনার সন্তানটা কোরআনে হাফেজ হয়, এই সম্মান, এই মর্যাদা ওই সমস্ত মানুষের জন্য যারা তাদের সন্তানকে দুনিয়াতে কোরআনে হাফেজ বানিয়েছিল। মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন এই সম্মান, এই মর্যাদা দিবেন। আমি আপনাদের কাছে জানতে চাই যে এই সন্তানটা কষ্ট করে, পরিশ্রম করে কোরআনে হাফেজ হলো, তার দাম আছে না নাই? আপনারা ঘুমায় গেছেন কিনা বুঝি না। যদি মা বাবাকে নূরের মুকুট দেওয়া হয়, যেই সন্তান কোরআনে হাফেজ হলো তাকে কি মর্যাদা দিবেন? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, দুনিয়ার ভিতরে কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কোরআনটাকে মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল করেছে নিজের জন্য হালাল মনে করে, কোরআন যেটাকে হারাম করেছে নিজের জন্য হারাম করে নেয়, আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত যদি কোরআনটা মুখস্থ করে কোরআনে হাফেজ হয়, আল্লাহর নবী বলেন তার প্রথম নাম্বার পুরস্কার হলো আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন কোরআনে হাফেজের প্রথম পুরস্কার হলো কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার আপনার নবী বলেন, একজন কোরআনে হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা মর্যাদা দিবেন, এমন একটা ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে দিবেন, প্রথম জান্নাতে প্রবেশ করাবে। এরপরে আমার আপনার নবী বলেন, একজন কোরআনে হাফেজকে আল্লাহ রব্বুল আলামিন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন নবীজি বলেন কদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। আমার আপনার নবী বলেন
আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন একজন কোরআনে হাফেজকে এমন পাওয়ার দিবেন, ওই 10 জনকে সুপারিশ করে করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ তাআলা যে সন্তান কোরআনে হাফেজ হলো, কোরআনটা মুখস্থ করলো, প্রথম আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, একে জান্নাত দিবেন। 2 নাম্বার 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন কারা? মুফাসসিরিন কেরাম বলেন কোরআনে হাফেজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এবং ওই লোক যে লোকটা কোরআনে হাফেজের সাথে সম্পর্ক করেছে, যে লোকটা কোরআনে হাফেজকে মহব্বত করত, ভালোবাসত, কোরআনে হাফেজের জন্য মাদ্রাসায় কিছু টাকা দান করত, যে সন্তান কোরআনে হাফেজ হলো তাকে একটু সহযোগিতা করলো, কোরআনে হাফেজ কি দিল দ্বারা মহব্বত করলো, ভালোবাসলো, নবীজি বলেন ওই লোকটাকে কোরআনে হাফেজ সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, শুধু তা নয়, দুনিয়ার ভিতরে একজন কোরআনে হাফেজের ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, সম্মান দিবেন। আমার আপনার নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে বলবে, এই কোরআনে হাফেজ তুমি দুনিয়ার ভিতরে যেমনি ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, আজকের দিনে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করো। প্রিয় ভাইয়েরা আমার, কত সম্মান, কত মর্যাদা হাফেজ হলে আল্লাহ রব্বুল আলামিন দিবেন। ওই জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজ একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালার মালিক হয়ে যাবে। 2টা আয়াত তেলাওয়াত করবে, 2টা আয়াত 2টা তালার মালিক হয়ে যাবে। এমনি ভাবে একজন কোরআনে হাফেজ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবে, আর সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একজন কোরআনে হাফেজকে 6666 তালার মালিক আল্লাহ রব্বুল আলামিন বানায়া দিব। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজকে দিবেন। কোরআনে হাফেজের মা বাবা নূরের মুকুট পাবে, সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে জান্নাতে যাবে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তা নয়, কোরআনে হাফেজ কিয়ামতের দিন একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালের মালিক হয়ে যাবে। কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজকে দিবে। এজন্য সন্তানকে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? এজন্য সন্তান মাদ্রাসায় ভর্তি করাবেন। আলেম হলে সম্মান কমে না, বরং সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়ায়, মৃত্যুর পরেও বাড়ায়। আপনি যদি কোরআনে হাফেজের বাবা হতে পারেন, মানুষ বলবে এই যে কোরআনে হাফেজের বাবা যাচ্ছে, আলেমের বাবা যাচ্ছে, দুনিয়াতেও সম্মান, মৃত্যুর পরেও সম্মান, যদি সন্তান কোরআনে হাফেজ হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলতে পারেন হুজুর আমি তো হাফেজ হতে পারি নাই। কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজে মানুষকে, তার বান্দাকে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশাল একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। আজকে যেরকম ভাবে এখানে আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে কোরআন পড়তো, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যাদের মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, আলেমের সাথে সম্পর্ক ছিল, কোরআনে হাফেজদের সাথে সম্পর্ক ছিল, নিজেও সকাল সন্ধ্যা কোরআন পড়তো, সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বিশাল একটা কনফারেন্সের ব্যবস্থা করবে। দুনিয়াতে মানুষ যেমনি ভাবে ওয়াজ মাহফিল করলে প্রধান অতিথি থাকেন, বিশেষ অতিথি থাকেন, প্রধান সভাপতি থাকেন, ঠিক জান্নাতের ভিতরেও সেই কনফারেন্সের ব্যবস্থা করা হলে সেখানে স্বয়ং
আল্লাহ রব্বুল আলামিন হবেন সভাপতি। সুবহানাল্লাহ বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন হবেন প্রধান অতিথি, আর বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহর সাথে দুশমনি আছে নি? সুবহানাল্লাহ বলে লাভ হয় না লস হয়? এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে একটা গাছ হলো, আবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গাছ হওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে গাছ লাগায় মানুষ শান্তিতে ছায়া থাকার জন্য, যেন রোদ্রে কষ্ট না হয়, ফল খেতে পারে। তো জান্নাতের মধ্যে শান্তিতে থাকার জন্য গাছ লাগানো দরকার আছে না নাই? এই জন্য যখন সুবহানাল্লাহর প্রয়োজন হয় সুবহানাল্লাহ বলবেন। কিছু জিনিস করলে ক্ষতি হয়, আর কিছু জিনিস করলে লাভ হয়। আপনি মনে করেন চুরি করছেন, গুনাহ হয়েছে না নেক হয়েছে? আর যদি সুবহানাল্লাহ বলেন সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যে মানুষগুলো দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াত যাদের মধ্যে ছিল, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল একটা কনফারেন্সের ব্যবস্থা করা হবে। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন সকলকে নিয়ে জান্নাতের ভিতরে কনফারেন্সের ব্যবস্থা করা হবে। হবেন সভাপতি, আমার আপনার নবী হবেন প্রধান অতিথি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন বিশেষ অতিথি। কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহকে না দেখে রমজানে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে সরাসরি দেখা। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতি লোকদেরকে জান্নাতে দিয়ে দিব, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি লোক, তোমরা কি চাও আমার কাছে বলো। সেই দিন জান্নাতীরা বলবে, ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়েছেন, জান্নাতের নিয়ামত দিয়েছেন, আর আপনার কাছে কি চাইবো। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন নূরের পর্দা উঠাবেন, আর সেই দিন মানুষগুলো সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিস যখন নবীজি বর্ণনা করেন, সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, এত মানুষের ভিড়ের মধ্যে আমরা আল্লাহকে দেখতে পাবো কিনা? আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আকাশের মধ্যে যখন চাঁদের 14 তারিখের চাঁদ দেখলে দেখতে তোমাদের যদি কোনো অসুবিধা না হয়, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরেও আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন কনফারেন্স শুরু করবেন। আমরা যদি জান্নাতে যেতে পারি, প্রথম নবীরা থাকবে, এরপরে আমরা সিরিয়াল অনুযায়ী আমরা যদি জান্নাতে যেতে পারি, আমরাও সেই দিন জান্নাতের মধ্যে সিরিয়ালের ভিতরে থাকব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আইনা দাউদ, আমার দাউদ পয়গম্বর কোথায়? কারণ আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন দান করেছিল। দুনিয়ার ভিতরে দেখবেন যার কণ্ঠ ভালো, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, ইসলামী সঙ্গীত বললে ভালো লাগে। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন দান করেছিল, তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো এরকম ভাবে দুনিয়ার জমিনে নেমে আসতো, আর নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো দাউদ আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত শোনার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবেন, ও দাউদ, আজকের দিনে তুমি, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করে জান্নাতি লোকদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। প্রিয় ভাইরা আমার, সেই দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। প্রিয় ভাইরা আমার, দাউদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন দান করেছিল যে দাউদের একটা কণ্ঠ থেকে 72টা কণ্ঠ বের হবে।
আর জান্নাতি লোকগুলো জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বর থেকে কোরআন তেলাওয়াত শুনবে আর হিলতে থাকবে, দুলতে থাকবে। একটা পর্যায়ে বান্দার অবস্থা এমন হবে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুশ ফিরিয়ে দিব আর বলবে, ও বান্দা জান্নাতের ভিতরে আর তোমরা কি চাও? সেই দিন বলবে, ও রব্বুল আলামিন আপনি তো দাউদ নবীর উপরে আপনি কোরআন নাজিল করেন নাই, আপনি কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। ও রব্বুল আলামিন আজকের দিনে আমরা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবেন, আমার প্রিয় হাবিব আজকের দিনে আপনি জান্নাতি লোকদেরকে কোরআন তেলাওয়াত করে আপনি জান্নাতি লোকদেরকে শোনান। সেই জান্নাতের ভিতরে যেই নবীকে না দেখে নবীজির আদর্শ গ্রহণ করলাম, নবীকে নবী হিসাবে মানলাম, নবীজির আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সেই নবী জান্নাতের ভিতরে জান্নাতি লোকদেরকে আমার আপনার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, মৃত্যুর সময় কারো মানুষ যদি মুমূর্ষ অবস্থায় থাকে, আর ওই সময় যদি কোনো মানুষ তার সামনে বসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লোকদেরকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। দাউদের একটা কণ্ঠ থেকে ৭২টা কণ্ঠ বের হয়েছিল, আর আমার আপনার নবীর জবান থেকে কত কণ্ঠ বের হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে এক পর্যায়ে বলবে, ও জান্নালি, ও জান্নাতিলি, তোমরা কি চাও আমার কাছে বলো। সেই দিন জান্নাতীরা বলবে, ও রব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, দাউদ নবীর উপরে আপনি কোরআন নাজিল করেন নাই, আপনি কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে, বিশ্ব নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনলাম। ও রব্বুল আলামিন কোরআন তো আপনি নাজিল করেছেন। সেই দিন জান্নাতি লোকগুলো বলবে, ও রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আজকের দিনে আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে জান্নাতি লোকগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমান তিনি তেলাওয়াত করে শোনাবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা এবং আল্লাহ তাআলার কাছ থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনা। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত, যাদের কোরআনের সাথে মহব্বত ছিল, যারা কোরআনের সাথে সম্পর্ক ছিল। এই জন্য কোরআন ওয়ালাকে মহব্বত করা, মাদ্রাসা কলবে আলেম যারা পড়ে এদেরকে মহব্বত করা, এদেরকে ভালোবাসা, এদের সাথে আন্তরিকতা দেখানো, তার সম্পর্কে খোঁজখবর নেওয়া, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, কোরআনে হাফেজ হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআন তেলাওয়াত করলে শুধু আল্লাহ জান্নাতে দিবেন, জান্নাতে মর্যাদা দিবেন, দুনিয়ায় মর্যাদা দিবেন এতটুকু নয়, বরং কোরআন তেলাওয়াত করলে অন্তরের মধ্যে মানুষ গুনাহের কারণে যে মরিচিকা পড়ে গেছে, এই মরিচিকা এটা আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর ইবাদত ভালো লাগে না,
কারণ তার অন্তরটা গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে। দুনিয়াতে দেখবেন দা কিংবা বডি অনেকদিন পর্যন্ত যদি ব্যবহার না করা হয় সেটা মরিচিকা পড়ে যায়। সেটাকে যখন কামারের দোকানে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে তখন সেটা আবার আগের মতো হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে অন্তর থেকে মরিচিকা এটা দূর হয়ে যায়। নবীজি বলেন, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। প্রিয় ভাইরা আমার, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থা এমন হয় বান্দার কাছে ভালো আমল তার কাছে ভালো লাগে না। আমার আপনার নবী সাহাবায়ে কেরাম বলল, আমা জিলাউহা, ওগো আল্লাহর নবী অন্তরের কালো দাগগুলো কিভাবে দূর হবে? দুনিয়ার ভিতরে আমার শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, কাপড়ের মধ্যে ময়লা লাগলে হুইল পাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু গুনাহের কারণে অন্তরের ভিতরে যে মরিচিকা পড়ে গেছে সেটা দূর করার উপায় কি? আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো শোনো, দুইটা মেডিসিন রয়েছে, দুইটা মেডিসিন যদি তোমরা গ্রহণ করো তোমাদের অন্তরের কালো দাগগুলো দূর হয়ে যাবে। আমার আপনার নবী বলেন, প্রথম নাম্বার হলো নবীজি বলেছেন কলা কাসরাতু যিকরিল মাউত। নবীজি বলেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করো, তোমার দ্বারা জিন্দেগির কোনোদিন গুনাহের কাজ হবে না। প্রিয় ভাইরা আমার, সকাল থেকে রাত পর্যন্ত কমপক্ষে দৈনিক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাহলে দেখবেন আপনার দ্বারা জীবনে কোনোদিন গুনাহের কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কারো যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, আপনাদের এলাকার ভিতরে কেউ যদি মারা যায় তারা জানাজার মধ্যে উপস্থিত হবেন আর দিলে দিলে চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়বে। এরপরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয় তাহলে মৃত ব্যক্তি কবরের মধ্যে নামাবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ কবর দিয়ে দিবে। এরপরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয় মৃত ব্যক্তিকে গোসল করাবেন আর দিলে দিলে চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ গোসল দিবে। আমার আপনার নবী বলেন, কোন মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে তার দ্বারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ হবে না। নবীজি 2 নাম্বার বলেন ওয়াতিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন কোন মানুষ যদি দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, নবীজি বলেছেন আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার দ্বারা তার অন্তরের গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের প্রধান মেহমান চলে আসছে, একেবারেই 1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। সম্মানিত হাজিরিন,